এই বুদ্ধুর মা, তাড়াতাড়ি বুদ্ধুকে ডাকো, সময় যে নাই। কখন সেহেরি খাবে? আর একটু পরে যে আজান দিয়ে দিবে। যাও যাও যাও, তাড়াতাড়ি ডাকো। তোমার ওই লটার পটার ছেলেকে আমি ডাকতে পারবো না। আমি অনেকবার ডাকেছি, উঠেনি। পারলে তুমি ডাকো। বেটা বুদ্ধু, ও বেটা বুদ্ধু, তাড়াতাড়ি উঠে আয়, সেহেরির যে টাইম নাই। আব্বা, এখনো তো 5 মিনিট সময় আছে। এত ডাকাডাকি করে ঘুমের ডিস্টার্ব দাও কেন? হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট সময় আছে, আর তুই 10 মিনিট ঘুমা, তাহলে তো রোজা হবে। ধুর আব্বা, তুমি এত টেনশন করো কেন? আমি তো সবকিছু রেডি করেই ঘুমালছি। সবকিছু রেডি করে ঘুমালছিস মানে? আরে আব্বা, আমি ব্রাশ করে তারপরে অজু করেই ঘুমালছি। এখন তো আমার 2 মিনিটও লাগবে না খেতে। এই বেশি কথা না বলে বস, তাড়াতাড়ি খাইলে। ধুর, রোজ রোজ একই তরকারি, ভালোই লাগে না খেতে। এই একই তরকারি মানে? পরশুদিন খালি রুই মাছ, আর কালকে খালি গরু গোস্ত, আর আজকে খাচ্ছিস মুরগির গোস্ত। আরে আব্বা, তুমি তো আমার কথা বুঝতেই পারোনি। তরকারিতে স্বাদ হয়নি, ভাত গিলবো কি করে তুমি বলো? মার বয়স হয়ে গেছে তো, রান্না বান্না ভুলে গেছে। আমার বিয়ে দিয়ে নতুন একটা বলি আসো, দেখবা কত সুন্দর করে রান্না করবে। কি বললি? আমি রান্না বান্না ভুলে গেছি? তুই আমার ছেলে হয়ে আমার মুখের সামনে এরকম কথা বলতে পারলি? আমি কত কষ্ট করে সারাদিন ধরে রান্না বান্না করি, তারপরেও বলছিস তোর মুখে স্বাদ হয়নি। আরে মা, তুমি তো দেখছি আমাকে ভুল বুঝছো। আমি তো তোমার ভালোর জন্যই বিয়ে করতে চাচ্ছি। এই যে মনে করো, সকালবেলায় তোমাকে অনেক কষ্ট করে উঠা লাগে। বিয়ে দিয়ে দিলে তো আর তোমাকে কষ্ট করে উঠা লাগবে না। তুমি আরামে ঘুমাবা, আর সকালবেলা উঠে তোমার বৌমা ঝাড়ঝুড় দিবে, থালা বাসন মাজবে, কাপড় চুপুর কাচবে, গোসল করবে, সুন্দর সুন্দর করে পেঁয়াজি ভাজবে, বেগনি ভাজবে, মুড়ি মাখাবে। সেহরির সময় উঠে গোস্ত রান্না করবে, ভাত রান্না করবে। আর তুমি শুধু বসে থেকে হুকুম করবা, এটা করো ওটা করো। মধ্যে থেকে আমার বিয়ে করা হয়ে যাবে। খরচের ভয়ে চিপসা আব্বা আমার তো বিয়ে দিতে চায় না। এই তুই কি বললি? আমি চিপসে? তোর এত বড় জানার সাহস, তুই আমার মুখের সামনে আমাকে চিপসে বললি? শুন, আমি চিপসে হয়েছিল বলে এত ধন সম্পদ জমাতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি চিপসা হয়েই থাকো, লাতির মুখ আর তোমাকে দেখতে হবে না। ওই দাদা যেমনি চিপসাগিরি করতে করতে শেষ বয়সে এসে তোমার বিয়ে দিয়ে দিয়েছে, আমি হয়েছি ঠিকই, কিন্তু আমার মুখ তো দেখতে পাইনি। সেই যে মনে হয় তোমারও হবে। আমি বুঝতে পেরেছি রে, এই টাচ মোবাইলে তোর মাথা নষ্ট করে দিয়েছে। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মোবাইল দিয়ে পড়ে থাকিস, আর ভিডিওতে সুন্দর সুন্দর মেয়ে ছেলে পেলে দেখিস, আর এখন বিয়ে করার লেগে পাগল হয়ে গেছিস, তাই তো? শুন, আমি এত পাগল না, সহজে তোর বিয়ে দিচ্ছি না, যতক্ষণ না তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি। ধুর আব্বা, তোমার সাথে কথাই বলবো না। সারাদিন তো আমি নিজের পায়েই দৌড়াদৌড়ি করি, আর তুমি বলছো নিজের পায়ে দাঁড়াতে পারিনি। কি আজব মিথ্যা কথা।